শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। কিন্তু আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কোকো ঘুম থেকে ওঠেনি। আমি তাই কোকোকে সোফায় শুইয়ে দিয়ে এদিকে ঈষৎ উষ্ণ জল রেডি করছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সকালে ঈষৎ উষ্ণ জল খাই। কোকোও সকালবেলা ঈষৎ উষ্ণ জল খায়। ঘুম থেকে উঠে খালি পেটে ঈষৎ উষ্ণ জল খাওয়া খুব উপকার। মধ্যেই দেখো কোকো ঘুম থেকে উঠে গেছে। আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, আমি ওর জন্য চাটা করে রেখে দেবো, ও এসে চাটা খাবে। কোকো ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ আমার কাঁধের উপরে এরকম চুপচাপ পড়ে থাকে। আমার হাজব্যান্ড আসলে পরে একটু ওর কাছে দিয়ে আমি আমার কাজগুলো করে নেব। কোকো আজকে ব্রেকফাস্টে সুজি খাবে, তাই আমি সুজির প্যাকেটটা কেটে নেব। সুজির যে ডিব্বাটা সেটা খালি হয়ে গিয়েছিল, তো আমি সেই কারণেই প্যাকেটটা কেটে একটু ডিব্বার মধ্যে ঢেলে নেব সুজিটা। কোকো থাকলো না ওর বাবার কাছে, তাই আমি ওকে কোলে নিয়েই কাজটা করছি। ও আসলে না ঘুম থেকে ওঠার পরে কারোর কাছে থাকতে চায় না, তো তারপরে আমি নিজের হাত খালি করে ওর জিভটা আর দাঁতটা পরিষ্কার করে দিলাম। তারপরে ওর মুখটাও আমি পরিষ্কার করে দিলাম। এগুলো কোকোর প্রত্যেক দিনেরই কাজ। তারপর কোকোর ফিডিং বোতলটা পরিষ্কার করে তার মধ্যে জল দিয়ে সেই গরম জলের মধ্যেই বোতলটাকে রেখে দিলাম, এতে জলটা ঈষৎ উষ্ণ থাকবে। কোকো সকালবেলা ঈষৎ উষ্ণ জল খায়, আগেই বলেছিলাম। ভূতু, কি হয়েছে? এই আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, তো যে কারণে আমি কোকোকে একটুর জন্য সোফায় রেখেছিলাম। আমার একটু কাজ ছিল, তো তোমরা দেখতেই পেলে ও একটুও একা থাকতে চায় না। তো যাই হোক, আমি নিজের চাটা নিয়ে বসলাম এবং একই সঙ্গে কোকোর খাবার নিয়ে বসেছি। প্রত্যেক দিনের মতো তোমরা জানো আমি ওকে খাওয়াতে খাওয়াতে নিজের খাবারটা খেয়ে নিই। কোকোকে খাবার খাওয়াতে খাওয়াতে আমার চাও খাওয়া হয়ে গেছে এবং এরপর আমি কেক খেয়ে নেব, কারণ ঘরে কেক ছিল। আমি আর নিজের জন্য কোনো ঝামেলা করতে ভালোবাসি না, একদমই ভালো লাগে না নিজের জন্য কিছু খাবার দাবার করে খেতে। তো দেখো কোকো খাবার খেতে খেতে ওর দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। এইভাবেই আমার ওকে খাওয়াতে হয়, যদিও সব বাচ্চারাই এরকম দুষ্টুমি করে থাকে, এটা কোনো ব্যাপার না, এটা মায়েদের কাছে ভালোই লাগে। এই কাজগুলো হলে আমার নিজেরও কিছু কাজ আছে, রান্না বান্নাও করতে হবে, সেই চিন্তাও আছে আমার। এদিকে দুষ্টুমি করতে করতে ও খাবার খেতে প্রচুর লেট করে ফেলে। হাতে সময় থাকলে কোকোর এই দুষ্টুমিগুলো সত্যিই আমার খুব ভালো লাগে, এমনিতেও ভালো লাগে, কিন্তু যখন একটু কাজের চাপ থাকে না তখন মানে একটু সমস্যা হয়ে যায় আমার পক্ষে। আমার মেয়ের এই হাসিটা দেখলে পরে আমার আর কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। আজ আমি ছানার তরকারি রান্না করব, যে কারণে আমি আগে থেকে দুধটা কাটিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে। আমি ওকে বললাম যে তুই তাড়াতাড়ি তোর মুখের খাবারটা শেষ কর বাবা, তাহলে আমি আমার কাজগুলো করতে পারি। তো দেখো ও কীভাবে দুষ্টুমি করে যাচ্ছে। আর আমি ওকে তখন বলছিলাম যে তুই কী করে মুখের খাবারটা শেষ করবি, তুই তো দুষ্টুমি করতেই ব্যস্ত। দেখো মুখটাকে পুরো ফুলিয়ে রেখে দিয়েছে, খাবার মুখের মধ্যে ভর্তি, কিছুতেই শেষ করছে না। তুই ঘরে ঢুকবি না, যাবি না আর ঘরে? চল 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 চল, আসো মা, ওখানে শুয়ে পড়তে বলেছি, কি হলো? এই 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 চল 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 ঘরে চল। কুকুরি কুকুর, এই চল, অনেক করেছিস তুই, অনেক করেছিস, আর না চল, ঘুরবি না, চল ওদিকে, ওদিকে চল। এই এটা কি হলো? দেখো দেখো, বাবাই বাবাই, কোকো চলো, তুমি খেলছো, তুমি খেলো। অনেক কষ্ট করে আমি ওকে ঘরে নিয়ে এসে রেখেছিলাম, কিন্তু দেখো রাখার সঙ্গে সঙ্গে ও এই চৌকাঠটা পেরিয়ে চলে যাচ্ছে। এটা এখন পেরোতে শিখে গেছে, এই দেখো পেরিয়ে চলে যাচ্ছে। ও কতটা দুষ্টুমি করছে, যেদিন আমার কাজের একটু চাপ থাকে সেদিন ওর দুষ্টুমি সত্যি অনেক বেড়ে যায়। আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা বিশাখাপত্তনম ঘুরতে গেছেন, তারা আজই আসবেন, তাদের জন্য আমাকে রান্না বান্না করতে হবে। আর দেখো এই মেয়ে কী দুষ্টুমিটা করে যাচ্ছে। ওখানে পাশের ঘরের আন্টি বসে আছে, এই আন্টিও আজ চলে যাবেন। আবার 28 তারিখে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাও চলে যাবেন। তো যাই হোক, আন্টির কাছে ওকে রেখে আমি একটু স্নানটা বরং করে নিই। এখন সকাল 10:30 বাজে, আর আমি কোকোকে পাশের ঘরের আন্টির কাছে রেখে আমার স্নানটা কমপ্লিট করে নিয়েছি। কোকোরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। এবার আমি ধীরে ধীরে আমার কাজগুলো করব কোকোকে নিয়ে।
বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।